ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ফাল্গুন মাসে সন্ধ্যের পর কখনোই বাড়ির বাইরে বের করবেন না এই পাঁচটি মাত্র জিনিস, নতুবা আপনার সংসারে ঘোর অমঙ্গল যেমন নেমে আসবে, ঠিক তেমনই মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে অন্য গৃহে চলে যাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু নিয়ম রীতি আমরা যদি মেনে চলতে পারি, তাহলে আমাদের জীবনে সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগে না। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। বলা হয় এই ফাল্গুন মাস যেমন দেবাদিদেব মহাদেবের অত্যন্ত একটি প্রিয় মাস, ঠিক তেমনই অন্যদিকে বলা হয় বিষ্ণুদেবেরও মাস। হ্যাঁ বন্ধুরা, কারণ এই মাসেই সূচনা হয় বসন্তের, আর এই মাসের গুরুত্ব তাৎপর্য অনেকখানি। কারণ বাংলার 11তম মাস হচ্ছে এই ফাল্গুন মাস। বলা হচ্ছে এই ফাল্গুন মাস জুড়ে বিবাহিত মহিলারা বা বাড়ির অন্যান্য সদস্যরা কোনো মতেই কখনোই সন্ধ্যের পর বাড়ি থেকেই যে সমস্ত জিনিস বাইরে বের করবেন না, কাউকে দেবেন না বা কাউকে দিয়ে সাহায্য করবেন না, নতুবা নিজের বিপদ আপনি কিন্তু নিজেই ডেকে আনবেন এবং আপনার সংসার জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতেও বেশি সময় নেবে না। হ্যাঁ বন্ধুরা, মনে প্রাণে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার সঙ্গেই যদি আপনি এই নিয়মগুলো মেনে চলতে পারেন আপনার মঙ্গলের উদ্দেশ্যেই, তো নিশ্চিত রেজাল্ট আপনি এর থেকেই পাবেন। এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করি কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা অবগত করতে চাই, যে এই ফাল্গুন মাস যেমন দেবাদিদেব মহাদেবের অত্যন্ত একটি প্রিয় মাস, ঠিক তেমনই বলা হয় এই ফাল্গুন মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই তো বলি বন্ধুরা, আপনারা কিন্তু প্রত্যেকেই এই ফাল্গুন মাসেই এই বিশেষ নিয়মগুলো মেনে চলতে কোনো মতেই ভুলবেন না। বন্ধুরা, শাস্ত্রের কথা মেনে চললে আমাদের অন্তত কোনোদিন ক্ষতি হয় না, ভালো কিন্তু অনেকখানি হয়। তাই এই বিশেষ বিষয়গুলো খেয়াল রাখবেন এবং যে যে বিষয়গুলি আমি আপনাদের জানাবো, যে জিনিসগুলোর কথা জানাবো, অন্তত পক্ষেই ফাল্গুন মাসেই সন্ধে হবার পর আর কখনোই কাউকে দেবেন না, বাড়ির বাইরে বের করবেন না বা কাউকে দিয়ে সাহায্য করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি অন্যভাবে করতে পারেন, সেটাও আমি আপনাদের জানিয়ে দেবো সম্পূর্ণটাই। প্রথমেই যে জিনিসটির কথা আপনাদের জানাতে চাই সেটি হচ্ছে চাল। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন, চাল। আমরা অনেক সময় দেখে থাকি যে সন্ধ্যাবেলায় বা বাড়ির প্রতিবেশী অনেকে হয়তো চাল চাইতে আসি। হ্যাঁ বন্ধুরা, একটি কথা মনে রাখবেন বন্ধুরা, আপনি কখনোই সন্ধ্যের পর বাড়ির ভাড়ার থেকেই বা চালের যে ভাড়া, সেই ভাড়ার থেকে কখনোই চাল বার করে অন্য কাউকে যে সাহায্য করবেন না। কারণ বলা হয় মা লক্ষ্মীর দান হচ্ছে এই চাল বা অন্ন। হ্যাঁ বন্ধুরা, আর আপনি যদি এই অন্ন বা চালকে যদি সন্ধ্যের পর অন্য কারোর হাতে যদি তুলে দেন, তাহলে মনে রাখবেন মা লক্ষ্মী যেমন আপনার গৃহ ছেড়ে চলে গেলেন, ঠিক তেমনই আপনাকে কিন্তু একদিন না একদিন অন্ন কষ্ট ভোগ করতেই হবে। তাই এই বিষয়টা খেয়াল রাখবেন। এবার প্রশ্ন হচ্ছে উপায় কি? হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন আপনি তাকে কিছু টাকা দিন। হ্যাঁ বন্ধুরা, সেই টাকা দিয়ে আপনি তাকে কিনে নিতে বলবেন, কিন্তু মনে রাখবেন সেই টাকা কিন্তু আপনি আর কখনোই তার কাছ থেকে ফেরত চাইবেন না। আপনি তাকে ভালোবেসে আন্তরিকতার সঙ্গে টাকাটা দিয়ে দেবেন এবং সেই টাকা দিয়ে চাল কিনে সে যেন বাড়িতে রান্না করে এই কথাটা বলবেন, কিন্তু সেই টাকাটা পরবর্তীকালে আপনি কখনোই তার কাছ থেকে চাইবেন না বা নেবেন না। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি হচ্ছে ঠাকুরের বাসনপত্র। ঠাকুরের প্রত্যেকটা বাসনপত্র হতে পারে থালা, বাটি, গ্লাস, কষাকষি, ঘন্টা
যত ধরনের তামার ঘটি, যত ধরনের ঠাকুরের বাসনপত্র রয়েছে, কোনোটাই কিন্তু আপনারা সন্ধ্যের পর বাড়ির বাইরে বের করবেন না। মনে রাখবেন এই সমস্ত জিনিস হচ্ছে পজিটিভ শক্তির আধার, এবং এইগুলো দেবদেবীদের এবং দেবতাদের অত্যন্ত প্রিয়। তাই তাদের এমন কোনো জিনিস আপনি বাড়ির বাইরে বের করে দিতে পারেন না। মনে রাখবেন এই সংসারে এই জিনিসগুলো আছে বলে আপনার সংসারে শান্তি সুখ রয়েছে। তাই কোনো মতেই এই ফাল্গুন মাস জুড়ে আপনারা কখনোই সন্ধ্যের পর এই জিনিসগুলোকে বাইরের বাইরে বের করবেন না বা কাউকে দিয়ে সাহায্য করবেন না। হ্যাঁ বন্ধুরা, সবসময় আপনারা নিজের কাছেই রাখবেন। এরপর তৃতীয় যে জিনিসটির কথা আপনাদের জানাবো, সেটি অত্যন্তই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে টাকা সন্ধ্যের পর কাউকে দেব না। প্রথমেই বলি, এই বিষয়টা কিন্তু ব্যবসার ক্ষেত্রেই প্রযোজ্য নয়। হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয়ত হচ্ছে আপনি কোনো মানুষকেই সাহায্য দিয়ে দিতে পারেন, অর্থাৎ কিছু টাকা আপনি তাকে দিয়ে দিলেন, কিন্তু সেই টাকা আপনি কখনো ফেরত দিতে পারবেন না। আর আমি আপনাদের যে বিষয়টা বলছি সেটি হচ্ছে কি, কোনো মতেই কোনোভাবে আপনি কিন্তু সন্ধ্যের পর কোনো মানুষের কাছ থেকে টাকা ধার নেবেন না বা কাউকে লোন দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টা খেয়াল রাখবেন। যদি আপনি এমনটা কোনো কাজ যদি করেন সন্ধ্যের পর, তাহলে মনে রাখবেন সারা জীবন কিন্তু আপনাকে কিন্তু অর্থ কষ্ট ভোগ করতেই হবে। সেটা হয়তো আপনি কখনোই চান না। আপনি দিনের বেলায় কোনো মানুষের কাছ থেকেই টাকা ধার চান বা লোন দিন, অসুবিধা নেই, কিন্তু কখনোই সন্ধ্যের পর নয়। কারণ এই সমস্ত কাজ সন্ধ্যের পর একেবারেই শাস্ত্রমতে নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে। বলা হয় এই মা লক্ষ্মীর দান, অর্থাৎ এই টাকা পয়সা অন্ন কখনোই কিন্তু সন্ধ্যের পর কখনো কাউকে দিতে নেই বা কাউকে দিয়ে সাহায্য করতে নেই, নতুবা নিচের বিপদ আমরা কিন্তু নিজেরাই ডেকে আনি। চতুর্থ যে জিনিসটির কথা জানাবো সেটি হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে আমাদের বাড়ি প্রতিবেশী মানুষ অনেক সময় গয়নাগাটি বা বিভিন্ন অলংকার চাইতে আসি। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা একটি কথা বলে রাখি, আপনারা এই জিনিস কখনোই করবেন না। সন্ধ্যের পর আপনি কখনোই কাউকে আপনার নিজের অলংকার গহনা কাউকে দেবেন না। মনে রাখবেন মা লক্ষ্মীর এগুলো অমূল্য সম্পদ, তাই এমন জিনিস আপনি সৌভাগ্যবান বলেই পেয়েছেন। তাই কোনো মতে সন্ধ্যের পর এই জিনিসগুলো অন্যের হাতেই তুলে দেবেন না, সর্বদা নিজের কাছে রাখবেন। দেখবেন সুনিশ্চিত আপনার যেমন মঙ্গল হবে, আপনার স্বামী সন্তানেরও মঙ্গল হবে। এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করব সেটি হচ্ছে রান্নাঘরের সামগ্রী। ধরুন নুন হতে পারে, লবণ হতে পারে বা চাল, তো আমি আপনাদের আগেই বললাম। রান্নাঘরে কোনো প্রকার সামগ্রী আপনারা সন্ধ্যের পর কোনো প্রতিবেশী মানুষকেই আপনারা দেবেন না বা দিয়ে সাহায্য করবেন না। আপনি তাকে কিছু টাকা দিয়ে দিন, বাজার থেকে কিনে নিতে বলুন, ঠিক আছে, কিন্তু সেই টাকা আপনি কখনোই তার কাছ থেকে আর ফেরত চাইবেন না বা তাকে বলে দেবেন সেই টাকা যেন তাকে আর না দেয়। হ্যাঁ বন্ধুরা, এতে সুনিশ্চিত মায়ের আশীর্বাদ কৃপা আপনি লাভ করবেনই করবেন। এবং সর্বোপরি যে জিনিসটির কথা বলে আজকের ভিডিওটি শেষ করব সেটি হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু। হ্যাঁ বন্ধুরা, এই ঝাঁটা বা ঝাড়ুর মধ্যে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। অনেক সময় হয়তো অনেক কাজের জন্যেই ঝাঁটা বা ঝাড়ুর প্রয়োজন হয় এবং আমরা প্রতিবেশী মানুষদের কাছ থেকেই এই ঝাঁটা বা ঝাড়ু নিয়ে আসি। বন্ধুরা, সন্ধ্যের পর কখনোই নয়। আপনারা জানেন হয়তো যে ঝাঁটা বা ঝাড়ু সূর্যাস্তের আগেই আর সূর্যাস্তের পরেই কখনোই ব্যবহার করা উচিত নয়। ঝাঁটা বা ঝাড়ু ঘরে একটা জায়গায় সুনির্দিষ্ট জায়গায় কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হয়, তার আর ব্যবহার করা যায় না। তাই মনে রাখবেন কোনোভাবে হাত তো দূরের কথা, কোনোভাবে তার ব্যবহার বা কাউকে দিয়ে সাহায্য করাও কোনোভাবে চেষ্টা করবেন না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ফাল্গুন মাসে সন্ধ্যের পর কখনোই বাড়ির বাইরে বের করবেন না এই 5টি মাত্র জিনিস, নতুবা আপনার সংসারে ঘোর অমঙ্গল যেমন নেমে আসবে, ঠিক তেমনই মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে অন্য গৃহে চলে যাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম। আশা করছি আপনারা
প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।